নমস্কার, গুড আফটারনুন। মৌসুমি পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আজকে এসে গেছি তোমাদের ডিমান্ডিং রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি নিয়ে, যেটা আমি পরেছি। যদিও এই কালার কম্বিনেশনটা এখন পাবে না, হয়তো কিছুদিন বাদে পাবে, কারণ এটা আউট অফ স্টক, যা ছিল বেরিয়ে গেছে। হ্যাঁ, আমারটা। তো এই ধরনের শাড়ি আমি দেখাবো। একটা শাড়ি একটাই, ঝটপট বুকিং করবে আর ভেরি রিজনেবল প্রাইস। ঝটপট জয়েন হও এন্ড তার সঙ্গে কমেন্ট করতে থাকো, লাইক করো এন্ড শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মৌসুমি পাল, সৃজনী বুটিক, বেলেঘাটা, কলকাতা। আমি লাইভে চলে এসেছি। ঝটপট তোমরা জয়েন হও এন্ড তার সঙ্গে সঙ্গে কমেন্ট কিন্তু চাই। কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না, কমেন্ট করবে। যারা যারা দেখছো হাই হ্যালো করতে থাকো, তাহলে আবার ভালো লাগবে। আর আমি যে শাড়িটা পরেছি একদম ডিমান্ডিং শাড়ি, আমার পছন্দের কালার। আমি আগের দিনই বলছিলাম যে পছন্দের কালারের আমি শাড়ি পরেছি। মধুমিতা চক্রবর্তী, কি হাই, কেমন আছো? আমি ভালো আছি গো, তুমি কেমন আছো? তো আমি যে শাড়িটা পরে আছি, তোমরা গেস করো আমি কি শাড়ি পরেছি, তোমরা বলো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। আমি যে শাড়িটা পরেছি, কি শাড়ি পরেছি, তোমরা সেটা বলো। তো ঝটপট তোমরা বলতে থাকো যে কি শাড়ি পরেছি। আমি সেই শাড়ি দেখাবো আজকে, যেটা হচ্ছে একটু হাই হ্যালো করো আর তার সঙ্গে বলতে থাকো যে আমি কি শাড়ি পরেছি আজকে। তো সেইটা তোমরা অতি অবশ্যই বলবে যে। আর আমার বুটিকটা হচ্ছে বেলেঘাটা সিআইটি মোড়, বেলেঘাটা থানা, তার অপোজিটে আমার বুটিক। আর আমার 9th আগস্ট ব্যারাকপুর সুকান্ত সদনে আমার এক্সিবিশন আছে। আর কৃষ্ণনগরের যে এক্সিবিশনটা আমি 11 তারিখ করব বলেছিলাম, সেটা একটু কনফিউশন আছে যে 11 তারিখ করব না 18 তারিখ করব। তো সেইটা নিয়ে একটু কনফিউশন আছে। আমি বলেছিলাম 11 তারিখ, ওইটা একটু চেঞ্জ করতে চাই আমি। তো সেইটা আমি তোমাদের জানিয়ে দেবো। এখন 11 তারিখটা আমি বলছি না আর তোমাদের কাছে। তো তোমরা ঝটপট জয়েন হও এন্ড তার সঙ্গে সঙ্গে তোমরা জানাও যে কে কোথা থেকে দেখছো, সেটাও জানাও। আর প্লিজ, গুড আফটারনুন দিদি। গুড আফটারনুন সবাইকে জানাচ্ছি। আর কি দেখাবো সেটা তোমরা গেস করো, করে বলো। আমি যে শাড়িটা পরেছি সেটা হচ্ছে ভীষণ সুন্দর একটা লাইট ওয়েট, ভেরি স্টাইলিশ শাড়ি। মধুমিতা চক্রবর্তী দি বলছেন অর্গানজা? না, অর্গানজা নয়। তো বলতে থাকো। তো আজকে যে শাড়িটা বলছেন কোটা শাড়ি পরেছো, একদম ঠিক বলেছো, কোটা শাড়ি পরেছে আমি। তো এই হচ্ছে দেখো কোটা, আর তার মধ্যে মেশিন ওয়ার্ক করা আছে, ভেরি স্টাইলিশ একটা কোটা শাড়ি পরেছি। আর এর ব্লাউজটা হচ্ছে, বলছেন হাই হাই হ্যালো, এর ব্লাউজটা কিন্তু এইটা, দিস ইজ ব্লাউজ পিস। কিন্তু আমি এর ব্লাউজ পিসটা বানাইনি, আমি বানিয়েছি আমার মতো করে ডিজাইনে, কারণ আমার এই ব্লাউজ পিসটা বানাতে ইচ্ছা করেনি, তাই জন্য আমি বানাইনি। তো আমি এই ধরনেরই কোটা শাড়ি আমি দেখাবো, যাদের পছন্দ হবে। ভেরি রিজনেবল প্রাইস, ঝটপট কিন্তু বুকিং করবে। ফার্স্ট যে শাড়িটা দেখাচ্ছি আমি, এইটা হচ্ছে যে কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, একদম পিঙ্ক, ফাস্ট পিঙ্ক দিয়ে শুরু। আর দেখো আমি পরেছি, কোনো রকম কিন্তু ফুলে থাকে না। আমি এক্সিবিশনে গেছিলাম এই শাড়ি পরে, প্লাস আমার সঙ্গে এই শাড়ি আমি শুধুমাত্র এই যে লাইভ প্রোগ্রামে আমি ইচ্ছে করেই পরিনি। এটা কেন পরিনি না, এই শাড়ির তখন ডিমান্ড হবে। আমি যে এক্সিবিশনে গেছি এই শাড়ি পরে, তো আমার সঙ্গে যে কটা শাড়ি ছিল সব কটা বেরিয়ে গেছে সেদিনকে। তো সেই জন্য আমি আর ভয়ে এই শাড়িটা পরিনি। আবারও কিছুটা স্টক এসছে, অনেক না। তো সেই জন্য আমি আজকে এই শাড়িটা তাও ভয়ে ভয়ে পরে তোমাদের সামনেই প্রোগ্রাম করছি। যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট লেকে বুকিং कीजिए 9831031229 8282826677। ফার্স্ট পোরশনটা ব্লাউজ বলছেন সিল্ক মিক্সড না, এটা হচ্ছে পিওর, যেটা হচ্ছে কোটা, রাজস্থানী কোটা। দিস ইজ রাজস্থানী কোটা, পিওর কটন না, খুব সুন্দর শাড়িটা একদম। আর এই হচ্ছে আঁচল পোরশনটা,
ভেরি রিজনেবল প্রাইস। আর সারাটা দিন আমি পরেছিলাম, এক্সিবিশনে গিয়ে একদিন পরেছি আর তার আগে একদিন পরেছি, সকাল 11টা থেকে বিকেল 5টা অব্দি আমি পরেছি, আর একদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা অব্দি পরেছি, আবারও আজকে পরেছি। দেখো কোনো রকম শাড়িটা কিন্তু ফুলে নেই, কোনো কষ্ট নেই, একদম ভেরি রিজনেবল প্রাইসের মধ্যে। আর আমি কিন্তু ওর ব্লাউজটা ইচ্ছে করেই বানাইনি, আমি আমার মতো করে একটা ব্লাউজ বানিয়েছি, তোমরা এটা বানাতে পারো। ফার্স্ট পোর্শনটা পিঙ্ক মিক্সড আছে এর মধ্যে, দেখো পিঙ্ক কালার দিয়ে এটা দিস ইজ বিপি পোর্শনটা যাচ্ছে, তারপরে হচ্ছে আঁচল পোর্শনটা, যেটা আমি পরেছি সেই আঁচল পোর্শনটা যাচ্ছে, অ্যান্ড বডি কালারটা জাস্ট ওয়াও পিঙ্ক। তোমরা যদি মনে করো এইরকম পিঙ্ক কালারের ব্লাউজ পরবো, আমার মতো বানাতে পারো, বা এইরকম ভাবেও তোমরা পরতে পারো, পিঙ্ক কট পাইপিং দেবে। আর আমি এখানে দেখো ব্লাউজটার বাটন সিস্টেম করেছি, এই যে ব্লাউজটার এইখানটা দিয়ে, যেহেতু আমার শাড়িটার ভেতরে একটা চকলেট কালার আছে, আমি কি করেছি চকলেট কাপড় কিনে কট পাইপিং করে একটু আমার মতো করে আমি ব্লাউজটার এইখানটা দিয়ে বানিয়েছি, কট পাইপিং দিয়ে এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি যখন শাড়িটা পরেছি, মানে আমার শাড়ি দেখে যতগুলো শাড়ি ছিল বেরিয়ে গেছে, প্লাস এখান থেকেও বেরিয়েছে, তো এই জন্য আমি আর এই শাড়িটা পরিনি, আজকে আবার পরলাম। এই হচ্ছে যে কোটা সিল্ক, দেখো কি অসাধারণ শাড়িটা, পুরো শাড়িটাতে এইরকম ভাবে ওয়ার্ক করা আছে, পুরোটাই পুরো শাড়িটাতে এইরকম ভাবে একটা ওয়ার্ক করা আছে, আর একদম যে ট্রান্সপারেন্ট তা কিন্তু নয়। আর এই যে কালার কম্বিনেশনে তোমরা এই যে ভেতরের যে কালারটা লাইট ডিপ করেও ব্লাউজ কিন্তু বানালে খুব ভালো লাগবে দেখতে, আর তার সঙ্গে যদি এই ব্লাউজটা বানাও তাহলে অনেক কিছুর সঙ্গে পরা যাবে। প্রাইস রেঞ্জ 1590, only and only 1590, 1590। ব্লাউজ উইথ ব্লাউজ পিসটা একদম ভারী ব্লাউজ পিস, মানে ভারী মিন্স হচ্ছে যে অল ওভার ওয়ার্ক করা কোটা, দিস ইজ কোটা শাড়ি। প্রাইস রেঞ্জ 1590, only and only 1590। এটা হচ্ছে পিঙ্ক কালার, নট রানি কালার, দিস ইজ পিঙ্ক কালার, নট রানি কালার। লাইট অ্যান্ড ক্যামেরা ইস্যু, এটা হচ্ছে পিঙ্ক মিষ্টি, যেটা সুইট পিঙ্ক কালার বলা হয় সেটা। যাদের পছন্দ হবে ঝটপট বুকিং করবে। নেক্সট শাড়িটা দেখাচ্ছি, ওয়াও কালার কম্বিনেশনটা দেখো, ফার্স্ট পোর্শনটা ব্লাউজ পিসটা যাচ্ছে, ওয়াও এই হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে ফার্স্ট পোর্শনটা। এটা অষ্টমীর অঞ্জলিও হতে পারে, আমি মানে যদি আমি অঞ্জলি দিতাম তো আমি এবার এই শাড়ি পরেই দিতাম, তো সুতরাং আমি দিতে পারবো না, সেই জন্যে এই শাড়িটাও আমি আগেই পরে ফেলেছি। তো সুতরাং এই হচ্ছে পাল্লু পোর্শনটা, দিস ইজ পাল্লু পোর্শন এন্ড ইয়েলো কালার কা ইয়ে বডি পোর্শনটা। দেখো পুরো শাড়িটাতে এইরকম ভাবে একটা ক্রস স্টিচ করা আছে, আমি দেখাই কাজটা দেখো, ক্রস স্টিচের ভেতরে আবার স্টিচ করা আছে, অসাধারণ উইভিং। বর্ডার পোর্শনটা दिस इज बॉर्डर पोर्शन, जामेबार वीविंग, ये बॉर्डर पोर्शन में जामेबार वीविंग, थ्रेड वाइज जामेबार वीविंग, नॉट जरी। ये साड़ी का अंदर में कोई जरी नहीं है, ये थ्रेड উইভিং का बॉर्डर জামেবার, যেটা জামেবার আমরা বলি সেই হচ্ছে যে উইভিং। দিস ইজ পাল্লু পোর্শন এন্ড বডি পোর্শনটা। আর কোটাটা দেখো ভীষণ সুন্দর একটা কালার, एकदम गोल्डन येलो कलर का। ये बॉडी पोर्शन 1590, प्राइस रेंज হচ্ছে 1590। পুরো কটন, কটন আর একটা থ্রেড হচ্ছে যে যেটা হচ্ছে কোটা সিল্ক থাকে, যেটা সেই কোটা সিল্ক এন্ড কটন, কটন এন্ড কোটা সিল্ক। দিস ইজ কটন এন্ড কোটা সিল্ক। ইয়ে শাড়ি কারণ পরার পর ফলটা ভীষণ ভালোবাসে। 1590, কোনো সিনথেটিক মিক্সড নেই শাড়িটা, নট সিনথেটিক। 1590 প্রাইস রেঞ্জ।
1590 প্রাইস রেঞ্জ। ওয়াও, এই কালারটা আমি যদি পেতাম তখন আমি একটা রাখতাম, তখন পাইনি, যার জন্য এইটা নিয়েছি। এই হচ্ছে যে আঁচল পোর্শনটা, জামেবার উইভিং, দেখো একদম পুরো উইভিং শাড়ি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা ফ্রন্ট সাইড আঁচল পোর্শনটা, অ্যান্ড হচ্ছে যে এটার ব্লাউজ পিসটা, ফার্স্ট পোর্শনটা ব্লাউজ পিস কেটে নেবে, অ্যান্ড সেকেন্ড পোর্শনটা হচ্ছে পাল্লু পোর্শনটা অ্যান্ড বডি পোর্শনটা। ওয়াও, কালারটা জাস্ট অসাধারণ, মারুন, ডার্ক মেরুন কালার, একদম কিন্তু লালচে নয়, এটা কালচে মেরুন কালার, ভেরি মানে কি বলবো, মানে ভেরি স্টাইলিশ একটা কালার। আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা, মানে এই যে কোয়ালিটির শাড়ি না, সত্যি কথা বলছেন। তসর কলমকারী দেখিও প্লিজ। আচ্ছা, তসর কলমকারী, তসর কলমকারী দেখাবো। এই হচ্ছে শাড়িটা, জাস্ট অসাধারণ। পরার পর না এই শাড়িগুলো ভেরি স্টাইলিশ। এটা পুজোর যে কোনো একটা দিন এইরকম সুন্দর একটা ব্লাউজ বানিয়ে কিন্তু পরতে পারবে। আমি যেমন বোটনেক করেছি, তোমরা তোমাদের মতো করে বানিও। এই যে কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ, কালার কম্বিনেশনটা ভেরি রিজনেবল প্রাইস, সব থেকে বড় কথা রিজনেবল প্রাইস। প্রাইস রেঞ্জ 1590, প্রাইস রেঞ্জ 1590। যাদের পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট লেকে বুকিং কিজিয়ে, না হলে তোমরা স্ক্রিনশট ছাড়াও বুকিং করতে পারবে। সেটা হচ্ছে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। একদম ডুয়েল একটা টোন, গ্রিন কালার, জাস্ট ওয়াও, ভীষণ ফ্রেশ গ্রিন কালার, একদম অসাধারণ। আর এই লাইট ওয়েটের শাড়ি না মানে খুব ভালো লাগে পরলে। আর আমি মানে এই শাড়িটা পরেছি, আমি যে একটা 1590 শাড়ি পরার পর আমাকে প্রত্যেকে বলেছে যে ভীষণ সুন্দর লাগছে, এবং যতগুলো শাড়ি ছিল সেগুলো বেরিয়েছে। আর আমার শাড়িটা আমার বুটিকেই পরেছিল। এবার এখানে দেখো যে কটা আমার কাছে স্টক ছিল সব কটাই বেরিয়ে গেছে, কিছু এসেছে আমি এতদিন পড়তে পারিনি, সেই জন্য আজকে আমি দেখিয়ে দিলাম। এটাও তাই 1590, কালার কম্বিনেশনটা একদম গ্রিন কালার, আর ভেতরে একটা ইয়েলো টাচ করা আছে, গ্রিন কালার। দেখো এই যে চেক্সটা ভীষণ সুন্দর, একটু চেক্সটা দেখাই আমি। ভালো লাগছে শাড়িগুলো, ভীষণ সুন্দর, ভীষণ, আর ভেরি স্মার্ট। পরার পর না একদম লাইট ওয়েট, সত্যি কথা বলতে লাইট ওয়েট, আর সারাটা দিন পরে থাকা যায়। আমি এই কারণেই বলছি, যেহেতু আমি পরেছি, কারণ আমার পরাতে আমি নিজে পরে এটাকে দেখেছি এবং ফিল করেছি সারাটা দিন। আজকে নিয়ে আমি থার্ড দিন শাড়িটা পরলাম, এবং আমি এর আগে দুদিন 11টা থেকে 11 AM to 8 PM, 8 PM ধরো 7টার সময় এক্সিবিশন শুরু হলে বাড়িতে আস্তে আস্তে 8টা, এবং তার আগে আমি 11 AM to 3 PM অব্দি আমি এই শাড়ি পরেছিলাম। এত গরমের মধ্যেও, আগের দিন গরম ছিল সেদিনকে আমি পরেছি, প্লাস ওখানে না এসি ছিল, কিন্তু প্রত্যেকে বলেছে ভীষণ সুন্দর শাড়ি, এবং প্রচুর এনকোয়ারি। যা আমি সঙ্গে নিয়ে গেছি, একটাও আমাকে এই শাড়ি ফেরত আনতে হয়নি। তো এই হচ্ছে শাড়িটা, ভীষণ সুন্দর একটা টোন, অ্যান্ড ব্লাউজ পিসটা ইচ্ছা করলে বানাতে পারো, না হলে তোমাদের মতো ডিজাইনার ব্লাউজ বানাতে পারো। বলছেন আজ যেটার খোঁজ নিলাম সেটা সোল্ড হয়ে গেছিল। হ্যাঁ, ওনাকে হোয়াটসঅ্যাপে হাই করতে বলুন, আচ্ছা লিংকটা দিয়ে দিলে হয়ে যাবে। প্রোগ্রামের লিংকটা, কলমকারীর একটা দেখানো না। আচ্ছা, তুমি হাই করাই আছে। আমি তুমি যে কলমকারীটা ইয়ে করেছিলে ওটা তো সোল্ড হয়ে গেছে। আমার কাছে যেটা আছে আর কি, তো আমি ওইটার কিছু লিংক থাকলে আমি দেব, আর না হলে আমি কালকে তোমায় দেখিয়ে দিচ্ছি। তো এগেন আর একটা কালার দেখাচ্ছি, ওয়াও 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 ওয়াও, ব্ল্যাক। প্রত্যেকটা কালার আনকমন, কিচ্ছু বলার নেই, শাড়িগুলো নিয়ে শুধু দারুণ দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, অ্যান্ড হচ্ছে আঁচল পোর্শনটা জেড ব্ল্যাক কালার। দেখো কি অসাধারণ জেড ব্ল্যাক কালার। এই কালার কিন্তু তোমরা যে বলবে পরে আবার যে মৌসুমি দি দাও, সত্যি কথা আমি পারবো না দিতে, কারণ একটা শাড়ি কিন্তু একটাই। এই হচ্ছে শাড়িটা,
দেখো এইরকম ভাবে ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, আর ভেতরটার কাজটা আমি দেখাচ্ছি। ব্ল্যাকের সঙ্গে এইরকম ভাবে কাজ আছে, একটা ব্ল্যাক দিয়ে থাকে আর তার সঙ্গে এইরকম ভাবে আছে কোটার মধ্যে শাড়িটা। এটা বর্ডার পোর্শনটা 1590। যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করবে। কোটা হচ্ছে আমার একটা ফেভারিট মেটেরিয়াল। কোটা শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার কাছে অনেক কোটা আছে, যদিও আমি পরে প্রোগ্রাম করি না, কিন্তু এর আগেও আমার কাছে প্রচুর কোটা আছে। এবার যে কোটাটা দেখাবো কটন কোটা। দেখো এই যে আপার বর্ডারটা একটা জারি বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডারটা জারি এইরকম ভাবে আছে। এটাও আমার আছে, এটাও আমি পরে প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি যে শাড়িটা খুব সুন্দর শাড়ি। তো শাড়িটা আমার এখানেই আছে, আমি দেখাবো না, আমি ভাঁজ করা অবস্থায় দেখাবো, কিন্তু ওটা দিতে পারবো না, ফলস পিকও করা হয়ে গেছে। আর এই হচ্ছে শাড়িটা, এটাও তাই। এটা কটন কোটা, প্রিন্টেড কটন কোটা, 100% কটন। আপার বর্ডারটা স্লিক একটা জারি দিয়ে উইভিং করা আছে। আর দিস ইজ পাল্লু পোর্শনটা, ইয়ে হ্যাঁ পাল্লু পোর্শন, অ্যান্ড লোয়ার পোর্শনটা হচ্ছে এইরকম ভাবে একটা স্লিক বর্ডার। এই যে এই হচ্ছে বর্ডারটা। এটা পরার পর না বলছেন কোটা আমারও ভালো লাগে, খুব আরাম লাগে। একদম একদম কোটা আমার ভীষণ, আমার অনেক কোটা আছে, প্রচুর কোটা। আমি কোটা দেখলে ঠিক থাকতে পারি না। কিছু কিছু মেটেরিয়াল আছে না যেগুলো আমার খুব পছন্দের। দামটা কি বলতো, ওই যে 1500 বা 1000 এটা কোনো ব্যাপার না, কিন্তু আমার মনে হয় যে সাজটা একটা অন্য রকম হয়। আমারও এই কোটা আছে, আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে ফলস পিকও করা আছে। এই যে এইটা হচ্ছে আমার, এই ভাঁজ করার পর এটা আমি পরেছি, পরে এটা ফলস পিকও করা আছে, কিন্তু এটা এখান থেকে আয়রন করিয়ে আজকে নিয়ে যাব। এইটা হচ্ছে আমার, আমি পরেছি। ব্লাউজ কিন্তু লাল, তোমাদের সামনে আমি পরেছি। এইটা হচ্ছে 1390, প্রাইস রেঞ্জটা হচ্ছে 1390, জারি বর্ডার কোটা। আর এগুলোর কিন্তু খুব যে বেশি স্টক আছে তা না। আবার দেখাচ্ছে আর একটা সেকেন্ড পিস, এই যে জারি বর্ডার, এটারও তাই। আর ভীষণ স্টাইলিস্ট, আমি পরেছি তো, একদম বোটনেক ব্লাউজের সঙ্গে আমি পরেছি। আর এটাও তাই ভীষণ সুন্দর। আপার ইয়ারটা হচ্ছে স্লিক জারি বর্ডার এন্ড একদম পেটাই জারি, আর লোয়ার এইটা হচ্ছে লোয়ার বর্ডারটা দেখো জারি দেয়া, এইরকম ভাবে যাচ্ছে। এই হচ্ছে যে কালার কম্বিনেশন বাঁধনি স্টাইলের, যেটা হচ্ছে যে এইটা পছন্দ করেন। এই লাহেরিয়া বাঁধনি এরকম ভাবে যাচ্ছে, এটাও তাই ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন। তারপরে দেখাচ্ছি আর একটা কোটা আর কি, এই যে এটাও তাই কালার কম্বিনেশনটা জাস্ট আমার মতো, একদম অনেকটা আমার মতো। আমি যেটা দেখালাম ঠিক সেই রকমই এটা। এটা হচ্ছে আঁচল পোর্শনটা যাচ্ছে অ্যান্ড বডি পোর্শনটা হচ্ছে এইটা। দেখো কি অসাধারণ অসাধারণ। প্রাইস রেঞ্জ হচ্ছে 1390। একদম জারি বর্ডার দিয়ে পরলে না ভেরি রিচ লাগে। যে 1319 একটা এটার সঙ্গে একটা বোটনেক করবে এই কালারের, দেখবে একটা ছোটখাটো দিনের বেলার অনুষ্ঠানে কিন্তু খুব ভালোভাবে পরা যায় আর কি। আমি আমার কোটাটাও একদিন পরবো। মিনা ঘোষদি বলছেন কোটা শাড়ি সিওডি হবে? হ্যাঁ হবে। আর এই হচ্ছে আর একটা কোটা যেটা আমি পরেছি, একটু ডিফারেন্ট বাট একদম সেম কালার কম্বিনেশন, কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। দেখো এটা আঁচল পোর্শনটা যাচ্ছে, ফার্স্ট পোর্শনটাই যাবে আঁচল, কিন্তু এটার একটু অন্য রকম। যদি তোমরা কেউ মনে করো যে একটু ব্লাউজটা অন্য রকম করে পরবো, তাহলে কিন্তু এইটা পরতে পারো। এই যে মেটেরিয়াল সেম কিন্তু ডিজাইন আলাদা। এটা হচ্ছে আপার বর্ডার, একদম ওয়াটার জারি দিয়ে এটা করা আছে, এটা জারি আছে কিন্তু কালার কম্বিনেশনটা লোয়ার বর্ডার। দিস ইজ লোয়ার বর্ডার, এই হচ্ছে লোয়ার বর্ডার। আর দেখো সফট, এই যে নয় যে এটা মানে ফুলে ফেপে থাকবে, এইগুলো ফার্স্ট পোর্শনটা একটু ফুলে থাকবে, কিন্তু ওই যে আমি এটা আয়রন করিয়ে নিয়েছি, মানে আমি পরেছি যে কোনো ফুলে থাকেনি, কারণ আমি ফোলা শাড়ি পছন্দ করি না, একদমই পছন্দ করি না যে ফুলে থাকুক শাড়ি, বা আমার মতো কেউই পছন্দ করে না কোনো শাড়ি ফুলে থাকুক। বা এই কোটাটা যে আমি পরেছি সেদিন আমি সারাটা দিন পরেছিলাম, কিন্তু কোনো রকম ফুলে থাকেনি, একদম অ্যাজ ইট ইজ যেমন পরেছি ঠিক সেরকম।
তো আমাকে সবাই বলে তুই খুব ম্যানেজ করতে পারিস আর কি শাড়ি। তো আমি যেভাবে এর প্লিটস গুলো ফেলেছি, যেভাবে এর মানে আঁচলটা করেছি সারাটা দিন ওইরকম ভাবে, আর ভেরি কমফোর্টেবল, একদম কমফোর্টেবল শাড়ি। আর এই হচ্ছে যে এইটার এইরকম ভাবে যাচ্ছে। দিস ইজ লোয়ার বর্ডার অ্যান্ড পাল্লু পোর্শন, আর ব্লাউজ পিস রানিং এ যাবে। এই যে ব্লাউজ পিসটা রানিং এ যাবে, এটারও প্রাইস রেঞ্জ হচ্ছে 1590, প্রাইস রেঞ্জ 1590। এবার তোমাদের যদি পছন্দ হয় একদম স্ক্রিনশট নেবে, বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া, but all over India cash on delivery available but chargeable, out of Kolkata chargeable। আর কলকাতা বা আশেপাশে দিদি কটন কলমকারী শাড়ি দেখাবে, আঁচলে জোড়া পিকক থাকবে কটন। কটন কলমকারী আমার কাছে দেখিয়েছিলাম এর আগের দিনে, একটা না দুটো আছে, বেশি নেই। তো সুতরাং আমি দেখাতে পারবো না গো। কটন কলমকারী গুলো যেগুলো মলমলে বলছো সেগুলো না কালাহাস্তির সেইগুলো। তো আমি কালকে আসছি একদম স্টিচের শাড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হব। স্টিচ কিছু কালকে দেখাবো, যেটা যেখানে হচ্ছে মিক্স ম্যাচ থাকবে। কালকে থাকবে মিক্স ম্যাচ, কালকে থাকবে গুজরাটি, কালকে থাকবে কাঁথা, এইরকম সব শাড়ি নিয়ে তোমাদের সামনে কালকে হাজির হচ্ছি। আর তারপরে দেখাবো কলমকারী আবার একদিনকে। তো তোমরা আমার 9th আগস্ট হচ্ছে ব্যারাকপুর সুকান্ত সদনে আমার এক্সিবিশন, সেই দিনকে তোমরা অতি অবশ্যই এসো। আর কৃষ্ণনগরটা আমি তোমাদের বলে দেব সেটা কবে আর কি। তো আজকে আমি যে শাড়িটা পরেছি তোমাদের ভালো লাগলে তোমরা, আমি যে কালার কম্বিনেশন গুলো দেখিয়েছি তোমরা বুকিং করবে। নো ডেলিভারি চার্জেস, নো কুরিয়ার চার্জেস, অল ওভার ইন্ডিয়া। আজকের মতো এখানেই, নমস্কার।